জুলাই যোদ্ধা সুরভীর যে রিমান্ডে নেওয়া হলো, এবং এমনটি শোনা যায় যে তার বয়স 17, কিন্তু সেই বয়স বাড়িয়ে তাকে মামলায় দেখানো হয়েছে 21 বছর। আসলে সুরভীর এই কেসটা আমাদেরকে কি বার্তা দিচ্ছে মোশাররফা মিশু? এই যে ঘটনাটা আমাদেরকে আসলে পরিষ্কার করে আমাদের সামনে উন্মোচিত করছে যে আসলে পরিস্থিতির পরিবর্তন হয়নি। আগে আমরা দীর্ঘ 16 বছর, প্রায় 16 বছর আমরা একটা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, এবং লড়াই করে একটা জুলাইয়ে একটা গণ অভ্যুত্থান করেছি গত বছর। আজকে সেই জুলাই যোদ্ধাদেরকে আজকে রিমান্ডে নেওয়া হবে, এবং এত কম বয়সী একটা মেয়েকে, এটা কোনোভাবেই আজকে জাতি প্রত্যাশা করতে পারে না, এবং কোনোভাবেই আমাদের কাছে এটা কাঙ্ক্ষিত নয়, এবং আমাদের জন্য এটা অত্যন্ত লজ্জাস্কর একটা ব্যাপার বলে কিন্তু আমরা মনে করি। আজকে তার যদি কোনো অপরাধ থেকে থাকে সেটা নিয়ে তার সাথে কথা বলা যেত, তার সাথে কথা বলার অনেক মাধ্যম আছে, কিন্তু একেবারে রিমান্ডে নেওয়ার মতো সে কি আসলে এরকম কোনো রাষ্ট্রদ্রোহের মতো কোনো অপরাধ করে ফেলেছে, এত বড় কোনো অপরাধ করে ফেলেছে যার জন্য তাকে একেবারে রিমান্ডে নিতে হবে, এবং কি কারণে তাকে গ্রেফতার করা হলো, রিমান্ডে নেওয়া হলো, এই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত, কিন্তু অন্তত আমার কাছে এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার নয়। এর পেছনেও কি তাহলে কোনো রাজনৈতিক ব্যাপার রয়েছে? যে ফ্যাসিবাদী শাসন আমলে আমরা যেমন দেখেছি আমাদের গ্রেফতারের পেছনে সুস্পষ্টভাবে রাজনৈতিক ব্যাপার থাকতো, রাজনৈতিক ইয়েগুলো থাকতো, রাজনৈতিক তাদের কতগুলো নীল নকশা থাকতো, তাহলে সেই রকম কোনো ব্যাপার কি আসলে সুরভির ক্ষেত্রেও কাজ করছে? এই ব্যাপারটা কিন্তু আমার খুব পরিষ্কার করে আমার প্রশ্ন যাচ্ছে মনে। তো আমি বলবো, সামনে প্রশ্ন আসছে। জি। জি, আমি 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 আসলে এই ক্ষেত্রে আসলে বলতে চাই যে এই ঘটনার আমি নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদও জানাচ্ছি, এবং আমরা পরিষ্কার করে আজকে স্টুডিও থেকে এখানে বলতে চাই যে এটা একটা গণমাধ্যমের তরফ থেকে আমরা ভয়েস রেজ করছি, পিপলস ভয়েস রেজ করছি যে আজকে সুরভিকে মুক্তি দেওয়া হোক, এবং তাকে কেন, কোন উদ্দেশ্যে তাকে তাকে গ্রেফতার করা হলো। সুরভিকে মুক্তি দেওয়া হয়েছে, সুরভির আচ্ছা রিমান্ড বাতিল করা হয়েছে এবং সুরভিকে মুক্তি দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা সেই এটা কি বিষয়টা এই নিয়ে কথা মুহূর্তে বলতে সংবাদ? চাইছি। এই মুহূর্তে জি, সংবাদ? একটু আগে আমরা জানতে পেরেছি যে আচ্ছা সুরভিকে মুক্তি দেওয়া হয়েছে। আচ্ছা। আমি আশরাফ কায়সার, আমি আপনার কাছে আসছি। আপনি কিভাবে দেখেন বিচার বিভাগকে প্রভাবিত করার কথা? তো আমরা ফ্যাসিস্ট রেজিমে আমরা অনেকবার শুনেছি, সেই বিষয়ে অনেক সমালোচনাও জারি আছে, কিন্তু এই সরকারের সময়ও অনেককে ঢালাওভাবে জামিন দিয়ে দেওয়ার কথা আমরা শুনি। প্রশ্ন করলে খুব স্বাভাবিকভাবেই সেটা আসে, বিচার বিভাগ স্বাধীন, আমরা তো প্রভাব বিস্তার করছি না। যারা কিনা রাষ্ট্র পরিচালনার সাথে জড়িত আছেন তারা এমনটাই উত্তর দেন, কিন্তু ঘটনাগুলো ঘটে যায়। যেমন এই যে আপনি দেখলেন যে ঘটনাটা সুরভির যে রিমান্ডের বিষয়টা যেখানে এসেছে, আপনার কাছে কি মনে হয় পরিবর্তন কতটুকু হলো, দৃশ্যমান কতটুকু পরিবর্তন, এবং গুণগত পরিবর্তন আপনি কতটুকু দেখছেন? আমার মনে হয় যে সিস্টেমের যে পরিবর্তন আমরা প্রত্যাশা করেছিলাম, সেটি বিচার বিভাগ বলি, পুলিশ বলি, সেখানে তেমন কোনো পরিবর্তন হয়নি। কেননা তাদের প্রোটোকল, তাদের ভঙ্গি, তাদের আচরণ, সেটিতে বিন্দুমাত্র এটি ক্ষতি হয়েছে। অতীতে পুলিশের কাছ থেকে আপনি যতটুকু পেশাদারিত্ব আশা করতেন, এখন তারা তাদেরকে ভালনারেবল, ভিকটিম এগুলো বলে ওই পেশাদারিত্ব থেকেও সরে গেছে। ফলে একজন নাগরিকের যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে যে প্রত্যাশা, সেটি তারা পূরণ করছেন না, কিন্তু স্বেচ্ছাচারিতার জায়গায় তারা কয়েক ধাপ এগিয়ে গেছেন। আপনি যদি আম, হাদির হত্যাকারী বলে সন্দেহভাজন যে ফয়সাল, তার জামিনের ঘটনাটি দেখেন, সেটি কিন্তু আমাদের কাছে যথেষ্ট রহস্যময়। কেননা উনি কি করে জামিন পেলেন, যার অতীতেও অনেক রেকর্ড রয়েছে, এবং জামিন পাওয়ার পরে যেভাবে হত্যাকাণ্ডটি ঘটানো হলো, পরে যেভাবে দেশ ছেড়ে পালিয়ে গেলেন বলে আমরা শুনতে পেলাম, প্রায় 15 দিন পর পুলিশ বলছেন তারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। মানে সবকিছু মিলিয়ে মনে হচ্ছে দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এবং বিশেষ করে যারা জুলাই অগাস্টে গণ অভ্যুত্থানের সাথে যুক্ত ছিলেন, তাদের প্রতিও এক ধরনের আক্রোশ এবং ক্ষোভ আমরা লক্ষ্য করছি। কেননা আহ, কেন যেন মনে হচ্ছে নির্বাচন যত ঘনিয়ে আসছে, তারা আশা করছেন যে বাংলাদেশ একটি পুরনো বাংলাদেশের পথে ফেরত যাবে। সেই রাজনীতিকরা শাসন ক্ষমতা গ্রহণ করবেন, এবং তারা তাদের নিজস্ব জায়গা, অথবা নিজস্ব যে ভঙ্গিমা, সেটিতে ফেরত যাবেন। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, কেননা আমরা তিনটি শব্দের কথা শুনেছিলাম:
একটি হচ্ছে বিচার, একটি হচ্ছে সংস্কার, আরেকটি হচ্ছে নির্বাচন। এখন রাইট। বিচার জায়গাতে আমরা খুব বেশি কিন্তু অগ্রগতি করতে পারিনি। আপনি খেয়াল করে দেখবেন 17 মাসে আমাদের বিচারের অগ্রগতি বেশ কম। সংস্কারের জায়গাটিতেও আমরা পুলিশের সংস্কার, যেটি আমাদের রাষ্ট্রের খুবই জরুরি, কেননা 15-16 বছরের যে ফ্যাসিস্ট শাসন, সেটির হাতিয়ার হয়েছিল পুলিশ। এই যে আপনার বা পুলিশ কনস্টেবল বা পুলিশের ওসি, ইন্সপেক্টররা যেভাবে নির্বিচারে গুলি করে স্টুডেন্টদেরকে, শ্রমিকদেরকে, জনতাকে হত্যা করেছে জুলাই মাসে, অগাস্টের 5 তারিখ পর্যন্ত, এবং যাত্রাবাড়ি বলি, বসিলা বলি, মোহাম্মদপুর বলি, এই যে ঘটনাগুলো ঘটেছে, আমার ধারণা যে তার যথোপযুক্ত তদন্ত এবং শাস্তি আমরা নিশ্চিত করতে পারিনি, বিচার আমরা নিশ্চিত করতে পারিনি।